নিয়ে চলে এসেছি লতি চিংড়ি রেসিপি। পুকুর পাড়ে এই লতিগুলো তুলে নিয়েছি আমি, বেছে কেটে জলের মধ্যে দিয়ে দেব। নমস্কার, অসীমা মণ্ডল ভিলেজ ফুড কিচেনে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি মাঠ থেকে, পুকুর পাড় থেকে তুলে কচুর লতি দিয়ে লতি চিংড়ি বানিয়ে দেখাবো অনেক কম সময়ের মধ্যে। আর এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। একবার হলেও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে। নুন ধরিয়ে কড়াই বসে কড়াইতে জল দিয়ে দিয়েছি, জল গরম হয়ে ফুটতে শুরু করেছে। একটা আমডেউলা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেবো কচুরলতি। এই ফুটন্ত জলের মধ্যে হলুদ দিয়ে দেব, হলুদ দিয়ে 1 ফুট ফুটিয়ে নেব, বেশি সেদ্ধ করব না। 1 ফুট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আমি আমের দেওয়া দিয়েছি, আপনারা চাইলে পাতিলেবুও দিতে পারেন, মুখ চুলকোবে না। এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1/2 চামচ। এতে রসুন বাটা একটু বেশি লাগে, এতে খেতে বেশি ভালো লাগে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এতে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ভালো করে মশলা কষিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। অল্প করে জল দিয়ে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো ধুয়ে বেছে রাখা চিংড়ি মাছ। প্রায় 10 মিনিট ধরে কষিয়ে নেব। চিংড়ি মাছ দেওয়ার পর ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কচুরলতি। আমের ডেওয়াটা আমি ফেলে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। আর কিন্তু এতে কোনো জল দেব না। ঢাকনা খুলে দেখে নেব, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। কচুরলতিটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও হয়ে গেছে। নামিয়ে নেব, নামিয়ে একটা প্লেটে তুলে নেব। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর হয়েছিল। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।